নমস্কার বন্ধুরা, অন টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব এই খারকোল পাতা বাটা। খারকোল পাতা বাটার সাথে আমি ভুট্টার জমি থেকে কটা ভুট্টা তুলে নিয়েছি। আজকে আমি তৈরি করব ভুট্টার চপ। আমার পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চলুন। দেখুন বন্ধুরা, কি সুন্দর জবা গাছ যেখানে ছড়িয়ে এসছে, ছোট ছোট ঘটের মতন জবা গাছ। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। দুটো রেসিপি করব আজকে আমি। বন্ধুরা, প্রথমে আমি পাতা বাটাটা করে নেব। পাতা বাটাটা করার জন্য প্রথমে আমি পাতাটাকে কেটে নেব। একটু হাতে সর্ষের তেল দিয়ে নেব। শুধু আমি পাতাটাকে নেব, রাখিগুলোকে নেব না। এইভাবে পাশ দেখে নেব। এটা তো দেখতে মাকড় সব চালাচ্ছে, তাই নেব না। এইভাবে করে আমি পাতাগুলোকে কেটে নেব। পাতাগুলোকে আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। পরিষ্কার জলে কচলে কচলে ধুয়ে নেব। এই পাতাগুলোকে বন্ধুরা খারকোল পাতা বলে, আবার অনেকে ঘ্যাটকলের পাতাও বলে থাকে। পাতাগুলোকে আমি একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, পাতাগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব পাতাগুলোকে। এভাবে শাকের মতন করে কেটে নিতে হবে। একটু বড় করলেও অসুবিধা নেই।
এই খারকুল পাতা বাটাটা করার জন্য যে যে উপকরণ লাগবে, এখানে আমি কালো জিরে নিয়েছি 2 চামচ মতো, পরিমাণ মতন লবণ, এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো হলুদ নিয়েছি, আর কিছুটা পরিমাণ ছাড়ানো রসুন নিয়েছি। চালিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটাকে বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি শুকনো কড়াইয়ে 2 চামচ মতো কালো জিরে ভেজে নেব। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রাখবো। কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে নিই। এখানে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এই তেলে আমি রসুনটাও ভেজে নেব। অল্প পরিমাণ লবণ, একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব রসুনটাকে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে নেব। পাতাগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে আমি ভালো করে পাতাটাকে ভাজা ভাজা করে দেব। পাতাটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। পাতাটা ভাজার সময় আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, এটা আপনাদেরকে দেখানো হয়নি। এবার আমি পাতাটাকে নামিয়ে নেব। পাতাটা এবার আমি তুলে নেব। পাতাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি বেটে নেব। অল্প একটু লবণ দিয়ে নেব, তাহলে কালো জিরাটা ভালো সিদ্ধ হবে। এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এবার আমি শুকনো লঙ্কাটা বেটে নেব। রসুনটাও দিয়ে দেবো।
পাতাটাকে পাতাটা আমার বাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা এবার আমি করব ভুট্টার চপ। ভুট্টার চপ করার জন্য আমি এই কচি কচি ভুট্টাগুলো নিয়েছি, ভুট্টাগুলোকে ছাড়িয়ে নেব। খুবই কষিয়ে নিতে হবে বন্ধুরা, এই যে এইগুলো যাতে সাদা সাদা থাকে। এই দেখুন ছাড়িয়ে নিয়েছি, এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব। এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। জলটাকে সেঁকে নেব। ভুট্টাটাতে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি একটু মাখিয়ে রাখবো। করার জন্য আমি ব্যাটারটা গুলিয়ে নেব। 4 চামচ বেসন দেব, 2 চামচ চালের গুঁড়ি দেব, পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ দেব, একটু পোস্ত দেব। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। আগেরটা ছেড়ে আমার গুলা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ভুট্টার চপগুলোকে ভেজে নেব। তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা, এবার আমি গরম তেলে ছেড়ে দেব। ভুট্টার চপগুলোকে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। তেলটা ঝরিয়ে তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, ভেজে নেব। ভুট্টার চপগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আমার বোনকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো। বন্ধুরা এই পাতা বাটা দিয়ে গরম গরম ভাত খেতে তো ভীষণই ভালো লাগে, তার সাথে যদি একটু পাতিলেবুর রস হয় তাহলে তো আরোই জমে যাবে। আমি পাতিলেবুটা আমাদের গাছ থেকে তুলে নিয়ে আসি। লেবুগুলো খুব একটা বড় হয়নি, আরো বড় হবে। ওই ওপরে একটা বড় আছে, ওটাকে আমি তুলে নেব।
বন্ধুরা এর উপরে একটু লেবু চিপে দিবেন, বন্ধুরা দিয়ে এটাকে মিশিয়ে একটু ভাত দিয়ে খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে বন্ধুরা। সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে বন্ধুরা, খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে। আমার তৈরি করা রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভীষণই সুন্দর লাগে খেতে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানে দেখা হচ্ছে পরের রেসিপি।